যে কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে, আপনারা বলেন তো এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বললেন না। যারা বললেন না, মনে করেন না শব্দটা যারা উচ্চারণ করলেন না, তাদের রেজাল্ট কি হলো? কতদূর খারাপ জানেন? আরে এই যে দুই কান্দের ফেরেশতা আছে, ওরা খালি কলম খাড়া করে আছে। ওখানে কি খাড়া করে আছে? এই না বলার সাথে সাথে তাদের নাম জান্নাতের মধ্যে লেখা হলো। আর যারা বললো না, মুখ বন্ধ করে থাকলো, তখন ফেরেশতা কয় আল্লাহ তো কথাই কয় না, তো আমরা লেখবো কি? আল্লাহ বাম কান্দের ফেরেশতাকে বলে তুমি লেখো। তো বাম কান্দের ফেরেশতা বলে আল্লাহ আমি তো কিছু শুনি নাই। আল্লাহ বলে আমি শুনছি, আমি শুনছি। কারণ আল্লাহ না বললেও শুনবার পারে, পারে কি পারে না? তো বলে আল্লাহ কি লিখবো? আল্লাহ বলে লেখো বোবা শয়তান। কোরআনের মাহফিলে বসে কোরআনের সঙ্গে নেই এই কথাটা যে বলে না, ও হলো বোবা শয়তান। ধরে কেন কি শয়তান? এখন আপনারা বলেন এই কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো ধোঁকা আছে? কোরআনে কোনো গোজামিল আছে? মাশাআল্লাহ, যেই কোরআনে সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই, আপনার সেই কোরআনের তাফসির শুনবেন, সেই কোরআন থেকে আলোচনা শুনবেন। কিন্তু মারাত্মক সমস্যা হলো আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না। চেয়ারম্যান সাহেব যে কথাটা বললো, আল্লাহ বলেছেন শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে ওইটাকে গ্রহণ করার জন্য। এই পুস্কাই এই সামনে বসে লাফালাফি করে কেন? কি একেবারে মনোযোগ দিয়ে শুনবে। তিনজন বলছে এই তো বসাকে মুরব্বী লাল বলছে, এটা বসা সাইজ। হ্যাঁ, আপনারা বলেন তো এই পৃথিবীর সবচাইতে বড় মাস্তানের নাম কি? এই পৃথিবীর কিয়ামত পর্যন্ত অত বড় মাস্তান, এত বড় ক্যাডার, এত বড় খারাপ মানুষ কেউ হতো না। ইবলিস না, তার নাম হলো হযরত উমর। এই যে একজন কইছে নাম হলো হযরত উমর, যিনি খোলা তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রাস্তা নিয়েছিলেন। নবীর বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, আর সেই নবীকে হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে রওনা দিয়েছেন। কি মনে করতেছেন? হায় হায় রে! অথচ সেই উমরকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচাইতে ভালো মানুষ বানিয়ে দিলেন। এটা কোনো মন্ত্রতন্ত্র দিয়ে না, এটা হলো আল্লাহর কোরআনের ওসিলায়। জোরে কোন কথা ঠিক কি না? কোরআনের পরশ পাইলে মানুষ কি হয়? সোনার মানুষ হয়ে যায়। আর আমরা কোরআনের ওয়াজ শুনি, যত শুনি তত মনে হয় আগে যা ছিলাম তার চাইতে খারাপ হয়ে যায়। কারণ কি? উমর শুধু শোনে নাই, উমর গ্রহণ করেছে। আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনকে আমাদের গ্রহণ করা লাগবে। যেরকম ঠিক, হ্যাঁ, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ওই মানুষটা এত ক্ষমতাবান মানুষ হয়ে যায়। কোরআনের কারণে আল্লাহ হযরত ওমরকে বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা বানায় দিলে এই কোরআনের কারণে। ওমর ফারুক চিন্তা করেন যে এত কোরআনের পাওয়ার, এই পাওয়ারটা আমি একটু নিজের চোখে দেখবার চাই। আমরা বাংলাদেশের মুসলমান কিন্তু কোরআনের পাওয়ার দেখিনি, বরং কোরআনের 50 বছর সত্য তাফসির করার পরে তাকে আমরা দেখলাম 13 বছর জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের দেশে কোরআনের পাওয়ার কি? কোরআনের হক কথা বললে তাকে ধরে জেলখানাতে হবে, জেলখানার যদি না মরে তাকে আবার ট্রান্সফার করে হাসপাতালে নিয়ে গিয়ে হত্যা করা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা কি কোরআনের পাওয়ার না লাঞ্ছনা? তা আপনারা কি কোরআনের লাঞ্ছনা, গঞ্জনা, কোরআনের অপমানকে আপনারা দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? কারা কারা চান না? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি আকবার। হাত নামান, হাত নামান। বাংলাদেশের অধিকাংশ গরিবের সন্তানেরা কোরআনের হাফেজ, কোরআন পড়ে। অধিকাংশ ধনী মানুষের সন্তান, নেতাদের সন্তান কোরআন পড়ে না। জোরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, কারণ কি? কারণ হলো কোরআন হলো গরিব মানুষের, কোরআন গরিব মানুষের। আজকে শোনেন, ইন্না লিল্লাহ দিয়া আমি আপনাদের তাফসির করে শোনাবো। এটা কিন্তু মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ নাজিল করেনি,
যে মানুষ মরে আর তোমরা পড়ো, এ কথা আল্লাহ কোরআনের কোনো জায়গাতে বলেনি। বরং আল্লাহ বলেছেন ইজা মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে ইন্না লিল্লাহ কখন পড়া লাগবে? যখন বিপদ আপদ মুসিবত আসবে। আর আমরা কখন পড়ি? যখন মানুষ মরে। উল্টা হলো না? আপনারা বলেন তো, মুসলমানের জন্য বাঁচা বিপদ না মরা বিপদ? মুসলমানের জন্য ঈমান নিয়ে বাঁচাই বিপদ। বর্তমান বাংলাদেশে মরাই ভালো। জোরে কথা কন না, মরাই ভালো। তাহলে মরা ভালো তো বিপদের আয়াত পড়তেছেন, তার মানে উল্টার দিকে গাড়ি চলতেছে। উল্টা দিকে চললে হবে না তো, সিধা দিকে চলাতে হবে, ঠিক কিনা বলেন? আমার ড্রাইভার এসে আপনার ওই যে কি কয় মুরুল থেকে এত জোরে গাড়ি ছাড়ছে, বুঝলেন? আমরা বিষ্ণুপুরের খুঁজে পাই না, যাই দিকে আদম দিকে লেখা আছে। এই 2 মিনিটের মধ্যে আদম দিকে খেয়াল করা দরকার, জোরে ঠিক কিনা? গাড়ি আবার ব্যাক করে খেয়াল করি, যাকে জিজ্ঞেস করতে, ভাই বিষ্ণুপুরকে সামনে যান, সামনে যান। হ্যাঁ, খালি শুনলে হবে না তো, আপনারা একটু খেয়াল করেন যে বিপদ আপদ মুসিবতের আয়াত আমরা মানুষ মরার পরে কেন পড়ি? আমরা মনে করি মরাটাই বিপদ, আসলে মরা বিপদ না। ঈমান নিয়ে কোনো মুসলমান যদি মারা যায়, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। মানে মরাও সারা, জান্নাতে যাওয়াও সারা। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করলে। সাহাবারা ছাত্ররা জিজ্ঞাসা করলে ইমাম গাজ্জালীকে, হুজুর বান্দা হওয়ার সাথেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে মৃত্যু আর কবরের খবর কি? ইমাম গাজ্জালী বললেন, দীর্ঘ বহু বছর মৃত্যুর কবরকারী সাধনা করে আল্লাহ পাক আমাকে দেখাইছে। এই শোনেন, সাধনা করলে কি করা যায়? দেখা যায়, দেখা যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ পাক আমাকে দেখাইছে মৃত্যু নামক যানবাহনের পিঠে চড়ে কবর নামক দরজা দিয়ে প্রত্যেকটা মুসলমান তাদের আসল ঠিকানা জান্নাতে পৌঁছে যায়। তাহলে মৃত্যু কি? যানবাহন। মৃত্যু কি? আর কবর কি? দরজা। এই কবর হলো দরজা, মৃত্যু হলো যানবাহন। আর আমরা মৃত্যু আর কবরকে নিয়ে বেশি ভয় করি। ভয় মুসলমান একমাত্র করতে হবে কাকে? আরো জোরে বলেন।